মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন সকালে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আর কিছু কাজ শেয়ার করতে। দেখো এখন সকাল 9টা বাজে, ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে গেছে। সিটি কিন্তু আমাকে ডাকছে। সিটি বলছে হ্যাঁ আমি হয়ে এসেছি। আর এখানে দেখো মোচা সিদ্ধ করে নিয়ে এই জলটা আমি রেখে দিচ্ছি। এই জলটা দিয়ে হবে মোচা রান্না, এই জলটা ফেলবো না। আর এখানে লাউ কেটে রেখেছি, লাউ কেটে রেখে দিয়েছি, লাউ দিয়ে হবে মটর ডাল। আর এনেছে চিংড়ি মাছ। কিসে দেবো বলো তো? দেবো এই মোচার মধ্যে চিংড়ি মাছ। এই হচ্ছে আপাতত রান্না বান্না ঠিক করে রেখেছি। আর কি করি দেখা যাক। আর জানো তো সকালবেলা উঠেই না এখন আগে যেমন একটা ডেলি রুটিন ছিল যে সকালে উঠে কি রান্না করবো, আজকে কি দিয়ে শুরু করব, এটা ভাবতাম। এখন আর একটা অ্যাড হয়েছে জানো তো, কি বলো তো? যারা ইউটিউব করে হয়তো সকলেরই এটা হয়েছে, তাই না? সকলেরই এটা হয় যে কি দিয়ে ভিডিওটা শুরু করব, কোথা দিয়ে দেখাবো, কি করব না করবো, এই ভাবতে ভাবতে কিছুটা সময় চলে যায় না? আমার তো যায় যে কোথা থেকে শুরু করব। ক্যামেরা ধরলেই তো সব কিছু দেখানো যায়, তবুও তার মধ্যে একটু সাজানো গোছানো ব্যাপারটা থাকলে পরে সকলের ভালো লাগে, তাই না? ওই জন্য একটু ভাবতে ভাবতে না সময় চলে যায় যে কোথা থেকে ভিডিওটা আমি স্টার্ট করব, আজকে কি দেখাবো, কি বলবো, এইসব ভাবতে ভাবতে দিন চলে যায়। কিছুটা সময় চলে যায় আমার দিনের। দেখো বাইরের আকাশটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে। আমার পুকুরটা দেখতে পাচ্ছ, সামনের পুকুরটা কিন্তু জলটাও কিন্তু পরিষ্কার করেছে। প্রচণ্ড পানা জমে গেছিলো, জানি না কতটা দেখাতে পাচ্ছি। এটা আমার রান্নাঘর থেকে কিন্তু এই দৃশ্যটা দেখা যায়। তেলের শিশি থেকে তেল ঢাললাম, হিমামি হিমামি হেলদি টেস্টি তেল। তেল ঢালার পরে ককের মধ্যে এই প্যাকেটটাকে বসিয়ে রেখেছি। ফোটা ফোটা করে যেটুকু থাকবে সেইটুকু পুরো শেষ হয়ে যাবে, এই জন্য এই পদ্ধতি বার করেছি। ফ্যান ঝরাতে দিয়ে চলে এলাম আর একদিকে ডাল বসিয়ে এসেছি। আর এদিকে একটু ভাবছি কি আলমারিটা একটু মুছে নিই, এত হাত লাগে না এই কাজগুলোই না। যারা দাঁড়াবে মানে আমার ছেলেরা, আমি বিশেষ করি না, কিন্তু আমার ছেলেরা করে। এই হাতের ছোপ লেগে যায়, কি বিচ্ছিরি লাগে। মুখ দেখার বদলে নিজের হাতের ছবি দেখতে পায়, বাঘের মতো থাবা থাবা। তাহলে এই কাজগুলো ফাঁকে ফাঁকে করে নিতে হবে। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি, শুধু পথ পানিছি সখাহে এলে না। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি, শুধু পথ পানিছি সখাহে এলে না। রাত যায় সব যায়, আমি বসে হাই, দেহে বল নাই, চোখে ঘুম নাই, শুকাই গিয়াছে আখি জল। একে একে সব আশা ঝরে ঝরে উড়ে যায়, সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি, শুধু পথ পানিছি সখাহে এলে না। আর এই কাজ করতে করতে আমি আমার গান শুনি, আমার মন ভালো লাগে। আর অবশ্যই আমি গুনগুন করে গান করি। এটা কিন্তু গুনগুন করে গান না, আমি কিন্তু অনেক জোরেই গান করলাম। তোমরা তো শুনতেই পেলে গানটা, জানি না কেমন হয়েছে, ভুলভ্রান্তি তো হবেই, তবুও কিন্তু গান করা ভালো। কেন বলছি? গান করলে মন ভালো থাকে। আর অবশ্যই অবশ্যই গান এমন একটা জিনিস যা টেনশনকে একেবারে দূরে ঠেলে সরিয়ে দেয়। কিছুক্ষণের জন্য হলেও আমরা কিন্তু টেনশন ভুলে থাকতে পারবো এই গান শোনার মাধ্যমে। আর যদি নিজে গান করতে পারি তো অবশ্যই খুবই ভালো। যে যেমন পারো সেরকমভাবে গুনগুন করে গান করবে, দেখবে গান করলে না মনে একটা একটা আনন্দ আসে, মনটা খুব ভালো লাগে। আমার তো লাগে, সেই জন্য আমি কিন্তু কাজের তালে তালে গান করি। আর অবশ্যই গান শুনতে আমি খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। এসে দেখি ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এটা কি বলতো, থোড়, এই থোড়টা করবো। থোড়টা না ফ্রিজে রেখেছিলাম, তাও কি জানি কালো হয়ে গেছে। আর এগুলো থোড়ের এই খোসাগুলো বেরিয়েছে। এই থোড় রান্না করব, মোচা রান্না করব। এই একটা গাছ মানে এই কলা গাছ,
এই কলা গাছে কোনো কিছুই ফেলা যায় না। পাতা পুজোর কাজে লাগে, পাতা হচ্ছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে সেই পাতায় ভাত খাই। আবার এই খোলাগুলোও কিন্তু পুজোর কাজে লাগে। এই কলার যে খোলাগুলো, সেগুলো তোমরা তো জানো, নৈবেদ্য সাজাতে বিভিন্ন পুজোর কাজে কিন্তু এগুলোও বিক্রি হয়। আর এই থোর মোচা তো আমরা খাই। তার মানে গোড়ার থেকে আগা পর্যন্ত কলা গাছে এই একটা গাছে যা আছে মানে সমস্ত কিছু কাজে লাগে। তাই ভাবছি কি যে এই গাছই বাড়িতে ভর্তি করে লাগাবো। এই গাছ বাড়িতে থাকলে না একেবারে ধন্য হলো, একেবারে উতলে উতলে পড়বে, মানে বড়লোক হয়ে যাবো, সব কিছু বিক্রি করতে পারবো, কলা খেতে পারবো, কলা নিজেও খাবো, বিক্রি করবো, এই থোর মোচা বিক্রিও করবো, নিজেও খাবো। আর এ তো প্রচুর উপকার, থোর মোচাতে এত উপকার, এত পরিমাণে আয়রন আছে, আর কি বলবো, সবাই জানো তোমরা। আর এগুলো পুজোর কাজে বিক্রি হয়। আর মাঝে মাঝে কলা পাতায় খেতেও ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। কিন্তু ওই ধারা গঙ্গা জলের মতো যদি ডাল হয় তাহলে না ওটা দৌড় মারে, ওইটা বাবা খেতে খুব অসুবিধা হয়, ওটা আমার খেতে অসুবিধা হয়। বেশ কষানো কষানো জিনিস হবে, কষানো মাংস দিয়ে কলা পাতায় খাবো, একটু পাতে একটু মিষ্টি চাটনি পড়বে, দারুণ দারুণ লাগে। এই একটা জিনিস আমি ভাবছি যে বাড়ির এত জঙ্গলগুলো দেখো, কত জঙ্গল, এই জঙ্গলগুলো সাফ করে ভাবছি কলা গাছই লাগাবো, তাহলে প্রচুর বড় হয়ে যাবো, বড় লোক হয়ে যাবো, আর চিন্তা থাকবে না, তাই না? তো চলো রান্না বান্না জানো সেটা। চিংড়ি মাছ আমি কাটিং চাটিং করে নিয়েছি, অত বড় বড় চিংড়ি মাছ। কাটিং চাটিং করার কারণ কি জানো? এত বড় বড় চিংড়ি মাছ মোচার মধ্যে যদি দিই তাহলে পরে কার ভাগ্যে পড়বে কার ভাগ্যে পড়বে না সেই হিসাব নিকাশ চলতে থাকবে। বিশেষ করে দুই ভাইয়ের মধ্যে, ও বলবে আমার 3টে পড়লো, ও বলবে আমার 2খানা পড়লো, ও বলবে আমার পড়েই নি। এই নানান সমস্যা, এইসব সমস্যা থেকে বুদ্ধি বার করেছি। ব্রেন খাটাতে হয় ফ্রেন্ডস, ব্রেন খাটাতে হয় গৃহবধূদের, প্রতি মুহূর্তে ব্রেন খাটাতে হয় সংসার করতে করতে। ওই জন্য ভাবলাম কি করি, ছোট ছোট চিংড়ি মাছ হলে পরে আমার এই কাটিং ছাটিং করতে হতো না, এই অপারেশন সার্জারি করতে হতো না। কিন্তু যেহেতু সেই উপায় হয়নি, যেহেতু বড় বড় চিংড়ি মাছ, তাই জন্য এগুলো কেটে ছোট ছোট করে নিয়েছি। এরকম মিক্স না খেলে না ভালো লাগে না, আর ওই ঝামেলা হিসাব নিকাশ চলতে থাকবে, ওর থেকেও মুক্তি। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখো এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধ নিয়ে এসেছিল, 2 প্যাকেট দুধ নিয়ে এসছে, ওই দিয়ে পায়েস করবো রাত্রে, পায়েস দিয়ে রুটি খাওয়া হবে, আর মোচার তরকারি তো থাকবেই। আর এ দেখো বাড়ির গন্ধরাজ লেবু, রিজুর বাবা ফেলে দিয়ে গেছে, অনেক লেবু হয়েছে, অনেক লেবু, পুরো লেবু না মানে খাওয়া হচ্ছে না, গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা। দেখো লেবুর চেহারা হলুদ হয়ে গেছে পেকে। তো চিয়া সিডের মধ্যে এই লেবুটাই দিয়ে দিলাম। এখন আমি এই চিয়া সিডটা খাবো আর প্রেশারের ওষুধ খাবো। দেখো না এখানে রেখে দিয়েছি, অন্তিম পর্যায়ে আর একটা ওষুধ আছে, আজকে ওষুধ নিয়ে আসবে, তো এই ওষুধটা খাবো। আর সাথে সাথে রান্নাও করতে থাকি, তোমাদের সাথে গল্পও করতে থাকি। এমনি একটা কি প্যাকেট ছিল, জিনিস এনেছিল, সেই সব প্যাকেট হ্যাড্ডা ম্যাড্ডা যত দুনিয়ার প্যাকেট হয় কোথায় রাখি জানো? একটা ওয়াশপটের মধ্যে রেখে দিই, যেখানে সেখানে ফেলি না আমি, কারণ এই সব প্যাকেটগুলোই হচ্ছে বজ্র পদার্থ, আমাদের দুনিয়াকে কিন্তু মাটিটাকে খারাপ করে দিচ্ছে। এইসব খুব খারাপ জিনিস, এগুলো কিন্তু মাটির মধ্যে মিশে যায় না, সেই জন্য রিসাইকেলও হয় না। সেই জন্য এইগুলোকে একদম ওয়াশপটে ফেলবো, যখন ওয়াশপটটা ভরে যাবে তখন একেবারে বাইরে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে একেবারে শেষ খতম করে দেবো। সেই জন্য যেখানে সেখানে এগুলো ফেলা যাবে না, এগুলো কিন্তু পরিবেশ দূষণ করে। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, তাই তো? তোমরা তো অনেকেই করো, তবু আমি যারা করো না মানো না তাদের জন্য সেই উদ্দেশ্য করে বললাম। এবার থেকে এগুলো কিন্তু একটা জায়গায় রেখে পুড়িয়ে দেবে, ঠিক আছে? চলো, এটা কিন্তু ভরে গেছে, আর আর ধরবে না। এগুলো সব রেখে দিলাম, রিজুর বাবাকে দিয়ে কালকেই সব পুড়িয়ে দেবো। এইভাবে কিন্তু আমি চলি, যেখানে সেখানে এগুলো ফেলিই না, মোটেই ফেলি না। একদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর একদিকে মোচা হচ্ছে, 2 দিকে সমান হাতে চলছি, সব্যসাচীর মতো 2 হাতই সমান চলছে। শুধু আমার না, এই সকাল টাইমটা না সমস্ত গৃহবধূ হাউস ওয়াইফ সকলে না 2 হাতে একেবারে সব্যসাচীর মতো 2 হাত চলে একেবারে। তাই ভাবছি এবার মা দুর্গাকে বলবো যে মা দুর্গা, তুমি তো 10 হাত নিয়ে পেরে উঠছিলে না, দেখলে তো হিমশিম খেয়ে যাচ্ছিলে অসুরের সাথে যুদ্ধ করতে গিয়ে, অসুরদের সাথে যুদ্ধ করতে গিয়ে। তো তুমি জানো ব্যাপারটা, তোমাকে বলতে হবে না। আমাদের 2 হাত দিয়ে পাঠিয়েছো, 2 হাত দিয়ে আমরা পারি, এত কাজ, এত ব্যস্ততার মধ্যে কাজ করতে হয়, তাহলে টাইমের মধ্যে কাজগুলো করতে হয়, তাহলে 2 হাত দিয়ে হবে না। তুমি একটা কাজ করো, তুমি এবার থেকে মানুষ জন্ম যখন দেবা আরও 2টো হাত অ্যাড করে পাঠিও। আমাদের তো লাগবে না, যদি লাগে তাহলে পরে রাতারাতি করে দিও, আমি তো খুব খুশি হবো আরও যদি 2টো হাত হয়। পেরে উঠছি না, দেখছো গলদ গরম অবস্থা, ঘেমে টক টক করে মাথার ঘাম পায়ে পড়ছে। মা দুর্গাকে অবশ্যই আমি এবার এটা বলবোই যে তুমি আরও 2টো হাত জোগাড় করো, কারণ তুমি জানো এটা যে তোমার কেমন অবস্থা হয়েছিল, 10 হাত দিয়ে তুমি পেরে উঠছিলে না। তাই মর্তের সমস্ত মানুষকে এবার তুমি আরও 2টো হাত 4টে হাত করে পাঠিও। তাতেও পারবে কিনা জানি না, এত দিন দিন কাজের চাপ বেড়ে যাচ্ছে। আর সব থেকে অসুবিধা কি বলতো, কাজের চাপ তো বাড়ছেই, আর টাইমের মধ্যে কাজগুলো করতে হচ্ছে, সেই জন্য খুব চাপ। এই সময় ছেলে স্কুলে যাবে, কলেজে যাবে, হাজবেন্ড অফিসে যাবে, তাহলে এই টাইমের মধ্যে তো করতে হবে রান্না বান্না।
তো চলো পায়েসটা দেখো ফুটছে আমার, চাল দিয়ে দিয়েছি। আজকে কিন্তু বাসমতি চাল আনিনি, আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করবো এটা। এদিকে দুটো নাড়তে হচ্ছে, না নাড়লেও আবার ঘুরে ধরে যাবে, তাহলে আরেক কেলেঙ্কারি। একসাথে দুটো বসিয়েছি, মোচাও বসিয়েছি, পায়েস বসিয়েছি। পায়েস কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট, আর এখানে মোচাটা কিন্তু এখনো হয়নি, আরেকটু হবে, যেহেতু মোচার জল দিয়েছি ওই জন্য কিন্তু আরো সময় লাগছে। এই জন্য বলে না, মোচা লাউ এগুলো করতে গেলে না সত্যিই অনেকটা সময় লাগে, মানে অনেক ধৈর্য ধরে করতে হয়। আর এই দেখো এর মধ্যে ছিল ঝোলা ঝোলা, দেখেছো? কিন্তু লাস্টে আমি নিভিয়ে দিয়েছি, কিন্তু আমার ঘিটা দেওয়া হয়নি, সেই জন্য একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিলে না পায়েসের স্বাদটা আরও সুন্দর হয়, এই জন্য একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম, ব্যাস নাড়াচাড়া করে দেবো। এর জন্য আর গ্যাস জ্বালবো না, নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে? গুড় দিয়েছি, খেজুরের গুড় দিয়েছি, কিন্তু তার মধ্যে কিন্তু চিনিও অ্যাড করেছি। খেজুরের গুড় দিয়ে পায়েস করলে শুধু হবে না, এর মধ্যে কিন্তু চিনিও দিতে হবে। এই জন্য খেজুরের গুড়ের যখনই খেজুরের গুড়ের পায়েস করবো তার মধ্যে চিনি না দিলে না মিষ্টির কাজটা হয় না। ওই চিনি বলে না, চিনি একমাত্র মিষ্টির পরিপূর্ণতা বা মিষ্টির কি বলবো স্বাদটা বাড়াতে পারে, সেই জন্য চিনি অ্যাড করতে হয়েছে আমাকে, নাহলে কিন্তু মিষ্টি হচ্ছিল না। অনেকটা গুড় দিয়েছি, চিনি দেওয়ার পরে দেখলাম হ্যাঁ এইবারে মিষ্টি মিষ্টি হয়েছে, এবারে পায়েস বলে মনে হচ্ছে। আর কালারটা দেখো, আর এটাকে এখনো 5 মিনিট করতে লাগবে ধৈর্য ধরে। সাদা ফটফটে দুধের মতো কেমন কালো হয়ে গেল, এই কালিমা ঘুষানোর জন্য শুধু আমি হলুদ দিয়েই যাচ্ছি একে, যদি একটু ফর্সা হয়। নিজে বলেছিল না যে এই ফেয়ার অ্যান্ড লাভলি দিতে হবে, ফেয়ার অ্যান্ড লাভলি তো আর দিতে পারবো না, তাই হলুদ দিয়ে দিয়ে ফর্সা করার চেষ্টা করছি। যদি দিদি একটু হলুদ মেখে টেকে একটু ফর্সা হয়, তাহলে কিরকম কালো চেহারা হয়ে গেল বলো তো? ফর্সা সবজিটা পুরো কালো হয়ে গেল হালকার মতো। আয়রন আয়রন প্রচুর আয়রন আছে, এই আয়রনের জন্য না এরকম কালো হয়ে গেছে, জানো তো? আমার হাতেও আয়রনে হয়ে গেছিলো, ভালো করে ঘষে টুষে সেগুলো তুলে ফেলেছি, এই আয়রনের জন্য এই কালার হয়েছে। বৃষ্টিও পড়ছে, কিরম মেঘ করে এসেছে দেখেছো? এরম মেঘ। দেখো দুপুরে কী কী খাবার নিয়ে বসে পড়েছি, এই যে সেই থোরটা, যে থোরটাকে হলুদ দিয়ে ভরসা করবার চেষ্টা করেছিলাম, এইটুকুই হয়েছে। আর এখানে মোচা আছে, আলু সিদ্ধ, বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, আর এই যে হালকা পাতলা ঝোল, এটা হচ্ছে মটরের ডাল লাউ দিয়ে। ব্যাস এই হচ্ছে আজকের খাবার দাবার, অনেকটাই বেশি হয়ে গেছে, আজকে অনেক পদই হয়ে গেছে রান্নাবান্নাগুলো। আজকে 11টা বেজেছে রান্না করতে করতে। আর ওয়েদার দেখো কেমন মেঘলা, এক পশলা বৃষ্টি হয়ে গেল, আবারও মেঘ করে আসছে। মা লেবু কেটে দিল, এই লেবু আমি আর দাদা মিলে খাবো। আর এই দেখো পাখিদের জন্য একটা পেয়ারাকে 4 ভাগ করেছি, উড়ুন পাখিদের দেব। আর এই দেখো আমাদের গাছের দুটো ড্রাগন ফ্রুট, আমার তো দেখেই খুব লোভ লাগছে, কিন্তু এটা আজ কাটবো, এটা কাল কাটবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর জানোই তো মা কালীর মতন লাল হয়ে যাইছি। এটা যেমন ড্রাগন, আর ওটা ওই ড্রাগন থেকে যেমন মুখ থেকে রক্ত বেরোয় না, আগুন বেরোয়, আর আমাদের মুখ থেকে রক্ত বেরোয়। তো এটা আমরা কাল কাটবো। দেখো আমি পাখিদের খাবার দেবো দুটো, দেখেছো দিলাম, কিন্তু ভয় পাচ্ছে। এবার দেখো নেমে, দেখো নেমে গেল, কিন্তু খেতে কিন্তু নেমে গেল। এ দেখো দুটোই নেমে গেল, দুটোই নেমে খেতে শুরু করে দিল। আর ফ্রেন্ডস, এরা কিন্তু খুব ভালো জড়ি, আমার মনে হয় এর আগের থেকে এরা আগে বন্ধু হয়েছিল। আর এই দুটো আমরা অন্য পাখিকে দেবো, কিন্তু ওটা আমি খুলতে পারবো, ওটা মা খুলে দেবে। আর ফ্রেন্ডস, আজকে রাতের বেলাতে খুব সুন্দর খাবার আমাদের, পায়েস আর মোচার তরকারি। আমার তো খুব সুন্দর লাগে, ভাত দিয়ে তো খুবই ভালো লাগে, আর রুটি দিয়ে তো দারুণ দারুণ লাগে। আর যদি খালি রুটি আর যদি মোচার তরকারি দাও না, আমি একদম চেটে ফুটে খেয়ে নেবো। আর তার সাথে আছে পায়েস, আমি অতটা মিষ্টিও পছন্দ করি না, কিন্তু আমার আজকে পায়েসটা লোভ লেগেছে। কেন? এটা হলো সেই শীতকালের খেজুর দিয়ে পায়েস, তাই আমার খুব ভালো লাগে এই খেজুরের গুড়টা। তো আজকের মতন ফ্রেন্ডস এইটুকুই ভিডিওটা রাখছি, তো স্কিপ করে দেখো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গড ব্লেস ইউ অল। আর তোমরা তো জানোই ভিডিওটা ভালো লাগলে কী করতে হয়, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে হয়। তো আজকের মতন আসি, টাটা। আবার দেখা হবে নেক্সট সকালে, টাটা।
এই দেখো খেচ্ছে। টাটা।